হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 ম্যাথ ফার্স্ট সামেটিভ 2025। তো দেখো, তোমাদের জন্য আজকে আমি 15 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। এর আগে 1 থেকে 14 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে তোমাদের 15 নম্বর স্কুল। তো দেখো কী এনেছি তোমাদের জন্য। ক্লাস 9 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 15, পেজ 177 178। তো এই পেজের অঙ্কগুলো করাবো, স্কুল 15 নম্বর। তোমাদের এখানে স্কুলটা আছে কাটবা কাশিরাম দাস ইনস্টিটিউশন, স্কুলটা তোমাদের করাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে। বইটা খুলো, প্রশ্ন দেখো, বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো আমরা ক্লাস তাড়াতাড়ি করে শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের সহজভাবে এবং সরলভাবে অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে যদি এনটা আছে ন্যাচারাল নাম্বার, যে ছোটো হাতের এনটা আমাদের হবে কি বিলংস এন, এটাকে বোঝাচ্ছে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা যেটাকে বলা হয়। স্বাভাবিক সংখ্যা এনের মানটা 1 2 3 4 এগুলো হবে। যেখান থেকে যে বলি এনের মান কত হবে, 1 নিতে পারবা, 2 3 4 5 6, এভাবে কিন্তু এনের মানটা চলতে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের দেখো এনটা বলেছি এর মধ্যে আছে, মানে 7-এর চেয়ে বড়ো, 7.7-এর চেয়ে বড়ো সংখ্যা আছে, মানে এটা বোঝায় যে এনের মানটা 7-এর চেয়ে বড়ো। এবং এই যে সংখ্যাটা আছে 8.94, এর চেয়ে ছোটো। তাহলে এর চেয়ে বড়ো, এর চেয়ে ছোটো, তাহলে এনের মানটা তো 7 হবে না, কারণ এর চেয়ে বড়ো আছে। আর এর চেয়ে ছোটো মানে দেখো এনের মানটা 8 হতে পারে। তাহলে আমরা এই যে এনের জায়গায় আমরা 8 নিতে পারবো। 7 তো নিতে পারবো না এখানে, যেহেতু এই যে মানটা আছে 7.7-এর চেয়ে বড়ো মান আছে এখানে, তো এর চেয়ে বড়ো, তাহলে 7 তো হবে না। আর এর চেয়ে ছোটো, তাহলে এর চেয়ে ছোটো বলতে কি, তাহলে এনের মানটা আমরা 8 নিতে পারবো। এখানে 8-এর চেয়ে বড়ো আছে, তো এর চেয়ে ছোটো বলতে 8 হবে, যেহেতু এনটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এই যে এনের জায়গায় 8 বসিয়ে দিয়ে এটাকে যে আমরা সরল করি, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তা দেখো ছোটো আছে, দশমিক নিয়ে আমরা শূন্য নেব, তাহলে 8 দিয়ে 10, ঠিক আছে। আচ্ছা, 8-একে 8 করবো, সরি, তাহলে এখানে আমরা করবো 8-একে 8, একবার নিলাম 8-একে 8, 2 নেমে গেলো, দশমিক জন্য 0, আর 8 দিয়ে 16, এখানে করবো 4 নেমে যাবে, দশমিক জন্য 0, 8 5 40, ঠিক আছে। তাহলে আমাদের দেখো তো অ্যান্সারটা যেটা দাঁড়াচ্ছে 0.125। এটা দেখো কত নম্বর অপশনে মিলছে, আমাদের বি নাম্বার অপশানটা মিলছে। তাহলে অ্যান্সারটা আমরা বি নাম্বার নিয়ে নেব। দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের আছে x = +-3 আর y = +-6। তাহলে এই যে সমীকরণগুলো আছে, এই সমীকরণ দ্বারা উৎপন্ন সমতুলিক চিত্রটির নাম লিখতে বলেছে। দেখো তো এখানে এক্সের মান দুটো আছে, তাহলে একটা এক্সের মান 3 আর এক্সের মান আমরা -3 নিতে পারবো। একইভাবে এখানে ওয়াইয়ের মান দুটো, একটা 6 আর একটা ওয়াইয়ের মান -6, 4টা সমীকরণ দাঁড়িয়ে গেল। তাহলে যদি আমরা বলি x = 3, তাহলে এই সমীকরণের লেখচিত্রটি যে আমরা বলি কীভাবে হবে, দেখো x = 3, x = মান আছে, তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের লেখচিত্রটা হবে y অক্ষের সমান্তরাল। x = কোনো মান থাকলে y অক্ষের সমান্তরাল বলবো। তাহলে 3 বলতে দেখো এখানে আসবে, বলতে গেলে এভাবে হবে লেখচিত্রটা, এই যেভাবে লেখচিত্রটা আসবে। আর আমি যেহেতু এটা বলি যে x = -3 তো আমাদের এই যে মাইনাসের দিকে আসবে, এটাও আমাদের y অক্ষের সমান্তরাল লেখচিত্র পাবো। তাহলে আমরা এদিকে -3 দিয়ে আমরা এইভাবে চলে যেতে পারবো, এই একটা লেখচিত্র পেয়ে যাবো। এবার এটা দেখো y = 6, তাহলে এটা হবে x অক্ষের সমান্তরাল, 6 বলতে এই যে 6 এই দিকে, তাহলে এইভাবে চলে যাবে একটা লেখচিত্র। আর y = -6, এটাও y অক্ষের হবে, তো ঋণাত্মক দিকে, -6 এই দিকে, এই যে আমাদের এইভাবে চলে যাবে একটা লেখচিত্র। তাই যে লেখচিত্রটা যেখানে ছেদ করেছে এখানে আমরা এ নাম দিয়ে দেবো, এখানে ছেদ করেছে এখানে আমরা বি নাম দিয়ে দেবো, এখানে ছেদ করেছে, এই যে এখানে ছেদ করেছে এটা আমরা সি নাম দিয়ে দেবো, আর এখানে ডি নাম, ঠিক আছে। এই যে 4টা লেখচিত্র কোথায় ছেদ করেছে, এখানে 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 এখানে। তাহলে এই যে আমাদের তলটা তৈরি হলে এ বি সি ডি, এটা আমাদের কি একটা আয়তক্ষেত্র, তাই না। যেহেতু এগুলো সমান্তরাল সরলরেখা আছে, এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি, প্রতিটা কোণ আমাদের কিন্তু 90 ডিগ্রি। তাহলে এ বি সি ডি আমাদের কী হবে, এই যে সমতুলিকটা চিত্রটির নাম হবে আয়তক্ষেত্র। তাহলে অ্যান্সার হবে আমাদের আয়তক্ষেত্র, সেটা আমাদের এ নাম্বার অপশানে আছে, তোমরা এ নাম্বার অ্যান্সার দিয়ে দেবো। তো 3-এর প্রশ্নটা আমাদের আছে -3 + 2y² + 3s²y। এই যে বহুপদী সংখ্যামালাটা আছে, এই সংখ্যামালাটির মাত্রা চেয়েছে। দেখো মাত্রা তোমরা পাবা, যদি আমাদের একটা চলো থাকতো তখন সেই চলের সবচেয়ে বড় পাওয়ারটাই হতো মাত্রা। তো এখানে আমাদের চলো আমরা 2 রকম চলো দেখতে পাচ্ছি, x y আছে, y আছে। তাহলে আমরা মাত্রা কীভাবে বের করবো, তখন তোমরা এই যে যেখানে বেশি চলো থাকবে আর ঘাত বড় থাকবে সেখানে নিয়ে নাও এই যে পদটাকে, এই পদটাকে আমরা ধরে নেব। তাহলে এই পদে দেখো তো মাত্রা পাবো, এখানে 2 আছে, এক্সের যে পাওয়ারটা আছে এক্স চলোর সেটা পাওয়ার 2, এই যে পাওয়ার 2, আর এই যে ওয়াই চলে পাওয়ারটা 1, এই দুটো পাওয়ার যোগ করে নিবা, যোগ করে আমরা কত পেয়ে যাবো 3। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা আমরা 3 পেয়ে যাবো। 3টা আমরা কিন্তু এখান থেকে বললাম,
যেখানে বেশি চলো থাকবে এবং পাওয়ারটা বড় থাকবে। এখানে পাওয়ার 2 আছে কিন্তু চলো একটাই আছে, এখানে পাওয়ার 2 আছে কিন্তু চলো 2 রকম আছে। তাহলে এদের যে পাওয়ারগুলো এক্সের পাওয়ার আর ওয়াইয়ের পাওয়ারটা যোগ করে আমরা মাত্রা বলতে পারবো। তাহলে এর 2 আর এর 1 যোগ করে কত 3। তাহলে এই বহুপদী সংখ্যার মাত্রা 3 পেয়ে গেলাম, সেটা আমাদের অ্যান্সার আছে ডি নাম্বারে। দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে 2,5 এই যে বিন্দুটি আছে, এই বিন্দুটি এ, বি থেকে এবং বি, এ থেকে সমান দূরত্ব অবস্থান করছে। এই বিন্দুটি এর মধ্যে যা দূরত্ব হবে আবার এর মধ্যে যা দূরত্ব হবে একই দূরত্ব হবে। তাহলে আমরা প্রথমে 3টি বিন্দুকে ধরে নিচ্ছি, এটাকে আমরা এ ধরে নিলাম, আচ্ছা এটা এই বিন্দুটাকে আমরা বি ধরে নিলাম, আর এই বিন্দুটাকে আমরা সি ধরে নিলাম। তাহলে আমরা একবার এ বি বের করবো, একবার এসি বের করবো। তাহলে দুটো বিন্দু সমান দেখিয়ে দেবো দূরত্ব, বিন্দুগুলির মধ্যে দূরত্ব। আচ্ছা দেখো এ বি আমরা বের করছি, এ বির মধ্যে দূরত্ব। তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র এই যে এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমরা সলভ করছি না, এবার আমরা এখান থেকে এসি বের করে নিচ্ছি। এই যে এসি বের করবো। এসিটা আমাদের একই নিয়ম, এক্সের পার্টের বিয়োগফল এই যে 2 বিয়োগ বি তার বর্গ প্লাস আর 5 বিয়োগ এ তার বর্গ। এখন আমাদের দেখো প্রশ্ন বলে দিয়েছে যেটা যেহেতু এ বি সমান সমান এসি, তাহলে অতএব এই যে দেখো এই যে দূরত্বগুলো 2 মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস বি তার হোল স্কোয়ার, এই মানটা আর এই মানটা 2 মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা আমাদের কি সমান হয়ে গেল। এবার ওই দিকে রুট আছে, রুট উঠিয়ে দাও, আর যদি রুট উঠাই তাহলে আমাদের 2 মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস এ তার হোল স্কোয়ার, এভাবে আমরা পেয়ে যাব। এবার আমরা কি করি, আমরা সূত্র ভেঙে নেব, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, একইভাবে এখানে সূত্র, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা করব। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এভাবে এইদিকে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো এ স্কোয়ার কেটে দিলাম, বি স্কোয়ার কেটে দিলাম, উভয় পক্ষে সমান জিনিস কেটে যাবে। তাহলে সলভ করে নিই আমরা। আচ্ছা 2 এর স্কোয়ার কাটাতে পারবা, 5 এর স্কোয়ার কেটে দিতে পারবা। তাহলে এখানে আমাদের থেকে গেলো মাইনাস 4 এ, আর এখানে আমাদের থাকবে 10 বি মাইনাস 10 বি, এদিকে মাইনাস 4 বি, এদিকে মাইনাস 10 এ, এগুলো একদিকে করি। তো দেখো তো এটা এসে দেখো মাইনাস 4 এ, এটা আমাদের প্লাস 10 এ হবে, এদিকে মাইনাস 4 বি, এটা আমাদের প্লাস 10 বি। আর ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করি তো এটা আমরা 6 এ পাবো, আর এদিকে আমরা 6 বি পেয়ে যাব। 6 কেটে দিলে পরে তো লক্ষ্য করো এ বাই বি, তাহলে এখানে কত আছে 1, তাই না, এই যে এর নিচে বিকে নামালাম, তাহলে কিছু থাকলো না তো 1 থেকে গেলো। তাহলে এ বাই বি এর মানটা 1 আমরা বের করে নিলাম। এখন আমাদের দেখো এই রাশিটার মান বের করতে বলেছে, তাহলে এই রাশিটার মান আমরা দেখো বের করে নিতে পারবো। আমরা এই জায়গাটা একটু প্লেস করে দিলাম, এই যে দেখো, তাহলে দেখো এই যে রাশিটা আছে এটাকে আমরা করব এ বাই 2বি মাইনাস 3বি বাই 2বি, আমরা পৃথক করে নিতে পারবো, একবার এ বাই এটা, একবার মাইনাস 3বি বাই এটা। তাহলে এখানে 1/2 রেখে দিলাম, ইন্টু এ বাই বি করলাম, এবার বি কেটে গেল, তাহলে মাইনাস 3/2, 1/2 এ বাই বি এর মানটা 1 বসিয়ে দিলাম, এ বাই বি এর মানটা বের করে নিয়েছি 1। আর এখানে দেখো আমাদের দুটো মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে মাইনাস 3/2 রয়ে যাবে, এটা তো 1/2 মাইনাস 3/2, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নেব, 2 লসাগু, এটা 1 মাইনাস 3, এটা মাইনাস 2 নিচে 2 কেটে গেল, তা দেখো -1 কিন্তু আমাদের অ্যান্সার আসলো, তো এটাই আমাদের অ্যান্সার -1। দেখো আমাদের অপশান কোথায় আছে, -1 সি নাম্বারে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল সি নাম্বার -1। দেখো 5 প্রশ্নটা আমাদের আছে 4 টু দি পাওয়ার x সমান 8 কিউব, তাহলে এখান থেকে x এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো 4কে আমরা 2 স্কোয়ার করে নেব পাওয়ার x, 8কে করবো 2 এর কিউব, আবার পাওয়ারে আবার কিউব আছে, বা
এখানে দেখো পাওয়ার পাওয়ার গুণ হবে, মূল সংখ্যা 2 রেখে 2 আর x গুণ করে তাহলে এখানে 2x পেয়ে যাবা। আর এখানেও আমরা পাওয়ার পাওয়ার গুণ করবো, মূল সংখ্যা 2 রেখে 3 আর 3 গুণ করবো, 3 3 9, এভাবে পাওয়ার পাওয়ারে গুণ করে নিতে পারবা। এবার লক্ষ্য করো মূল সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার আমরা সমান করে নেব, 2x সমান 9। তো এখান থেকে x-এর মানটা পেয়ে যাবো 9/2। তো x-এর মান পেয়ে গেলাম 9/2। দেখো কত নম্বর অপশানে মিলেছে, বি নাম্বারে। অ্যান্সার আমাদের বি নাম্বার। দেখো 6 নম্বর প্রশ্নটা এবার বলছে আমাদের এবিসিডি সামুদ্রিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, আর এখানে বিএম আছে, কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে কোণ এএমবি এর পরিমাপ বের করতে বলেছে। আচ্ছা দেখো আমাদের কি আছে, আমাদের একটা সামুদ্রিক আছে, তো আমরা সামুদ্রিক তৈরি করে নিচ্ছি একটা। সামুদ্রিকের নাম দেবো এ বি সি ডি। এখানে আমাদের দুটো কর্ণ প্রয়োজন পড়বে, বিডি কর্ণ বলেছে, এই যে বিডি কর্ণ, আর আমরা এসি কর্ণ টেনে নেব, এই যে এসি কর্ণ। তাহলে এখানে আমাদের দেখো বিডি কর্ণের উপর এম বিন্দু নিয়ে নিলাম, এই যে এখানে এম বিন্দু। ওকে, বিডি কর্ণের উপর এম বিন্দু ছিল, আর আমাদের যে কোণটা বলেছে, আচ্ছা বিএমটা এখানে বলে দিয়েছে, দেখো এই যে বিএমটা কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক। তাহলে এই দুটো কোণ কী হবে, এই দুটো কোণ সমান হবে, আমাদের সমদ্বিখণ্ডক দুটো কোণ সমান। আচ্ছা এখানে এসি কর্ণ আছে, তাহলে এসি আমরা কর্ণ টেনেছি, তাহলে এই কর্ণটাও আমাদের কী হবে, এই দুটো কোণকে, এই কোণ দুটো সমদ্বিখণ্ডিত হবে। কর্ণটা হবে যে কোনো সামুদ্রিকের কর্ণ, সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দেয়। এই যে বিএডি কোণটা আছে না, একে সমদ্বিখণ্ডিত করবে, সমান বিভাগে ভাগ করে দেবে। তো আমাদের এখানে মান চেয়ে বের করতে বলেছে কোণ এ এম বি, এর মানটা দরকার, এর মানটা কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা তাহলে আমরা এখন তোকে দেখাবো কোণ এই যে বিএডি যোগ, মানে এই যে বিএডি সম্পূর্ণ কোণটা, এই কোণটা বিএডি যোগ আর কোণ এবিসি এই কোণটা সম্পূর্ণ কোণটা, এতে যোগ করছি আমরা, তাহলে এবিসি। দেখো সামুদ্রিকের একই পাশে যে কোণগুলোর যোগফল কী হয়, 180 ডিগ্রি হয়, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, সামুদ্রিকের ধর্ম একই পাশের কোণ দুটি যোগফল হবে, এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, পাশাপাশি কোণ দুটি। তাহলে এখান থেকে আমরা দেখাতাম, আমরা কী করব, 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কোণ BAD/2, আচ্ছা এটা 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, এটা মাইনাস কোণ ABC/2, 2 দিয়ে সবাইকে ভাগ করে নিয়েছে, এটাকে আবার ডান দিকে নিয়ে চলে গেলাম। আচ্ছা এবার লক্ষ্য করো এই যে এই কোণে দেখো, এই কোণটার অর্ধেক, এই যে BAD কোণের অর্ধেক আমরা এই কোণটা বলতে পারবো, আমরা এই যে BAM আমরা এখানে বলতে পারবো কোণ BAM, তাই না, এই কোণটা বলতে পারবো, সম্পূর্ণ কোণের অর্ধেক হবে। তাহলে এটা পেয়ে গেলাম, এটা অর্ধেক, আচ্ছা 90 ডিগ্রি মাইনাস কোণ ABC/2। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারবো, এখানে পাশে তুমি বলে দিতে পারো যেহেতু এই যে এসি কর্ণটা, এসি কর্ণ কী করবে, যে কোণ BAD এর সমদ্বিখণ্ডক, তার জন্য আমরা দেখো এটাকে আমরা লিখতে পারবো। আচ্ছা এখন দেখো তো আমরা ABM এই কোণটা, ABM এই কোণটা হবে এই যে সম্পূর্ণ কোণ ABC কোণের অর্ধেক হবে, তাহলে কোণ ABC এর কিন্তু অর্ধেক পাবো। এখানে কারণটা বসাতে পারো, যেহেতু এই যে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে এই যে BM কোণ ABC এর সমদ্বিখণ্ডক, এটা কিন্তু প্রশ্নে বলা আছে, এর সমদ্বিখণ্ডক। আচ্ছা তো এটা আমরা মান পেয়ে গেলাম, দুটো মান পেয়ে গেলাম, এই যে কোণ BAM এর মান পেলাম, আর কোণ ABM এই কোণ আর এই কোণের মান আমরা বের করে নিলাম। এখন আমরা ত্রিভুজ AMB, এই ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হবে, 3টি কোণ বলতে দেখো তো আমরা একবার বলবো এই যে BAM যোগ, এবার আমরা বলবো এই যে ABM যোগ কোণ AMB। ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। এখন দেখো কোণ BAM এর মানটা বের করে রেখেছে, তো 90 ডিগ্রি মাইনাস কোণ ABC/2 প্লাস কোণ ABM এরও মানটা বের করে রেখেছে, এর মানটা আছে কোণ ABC/2 প্লাস, আর এটা আমাদের আছে কোণ AMB, রেখে দিলাম। তো
থেকে 180 ডিগ্রি। এখন দেখো এই দুটো কোণ সমান হয়ে গেছে প্লাস মাইনাস, তাহলে এটা কেটে দিতে পারবা। আর এখানে আমাদের 90 ডিগ্রিটা ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে বা কোণ AMB কত হবে দেখো 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ হয়ে আমাদের চলে আসবে 90 ডিগ্রি চলে আসবে। তাহলে কোণ AMB এর মানটা বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম 90 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। দেখো অপশানে কত নম্বরে মিলেছে, অপশানে সি নাম্বারে মিলেছে, তাহলে আমরা অ্যান্সার সি নাম্বার। আর দেখো 2 এর প্রশ্নগুলো আমাদের এখানে আছে 0.0255 5-এর মাথায় আবৃত আছে, তাই না? এভাবে আমাদের একটা সংখ্যা আছে আবৃত দশমিক সংখ্যা, একে আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে দেখো আমরা যে আবৃত উঠিয়ে দিই, তাহলে আমরা 205 আছে, এই যে বাঁদিকে শূন্য তো দাম নাই, তাহলে 205। তো এখানে আমরা বিয়োগ দিব আবৃত যার মাথায় ছিল না, দেখো আবৃত 5-এর মাথায় আছে, তাহলে এদের মধ্যে আবৃত নাই। তাহলে এই যে আমাদের 20, শূন্য তো দাম নাই, 20 আছে, তো 20 তোমরা বিয়োগ দিয়ে দেবা। আর নিচে আবৃত কটা আছে, আবৃত আছে একটা, তাহলে একটা আবৃতের জন্য একটা 9। আর আবৃতর এইদিকে দেখো কটা সংখ্যা আছে, আবৃত এই যে 5-এর উপর আবৃত আছে, তাহলে এখানে 1 2 3, একদম দশমিক পর থেকে সংখ্যা নিবা, 3 জন আছে, 1 2 3, তাহলে এখানে 0 3টা নিবা। এই হচ্ছে আমাদের নিয়মটা, ঠিক আছে, আবৃত ওঠানোর যে নিয়ম। ওকে, এবার আমরা কী করবো, 205 থেকে 20 বাদ দাও, তাহলে এটা পেয়ে যাবা 5, আর 2 কত হলে এটা 8 চলে আসবে এটা, আর আমাদের এটা 1 চলে আসবে 185। আর নিচে আমাদের আছে কত, এই যে 9000। 5 দিয়ে কাটাকাটি করো, আমরা কাটাকাটি করবো 5 3 15, এটা 3 চলে আসবে, 5 7 35, 5 1 5, এখানে 4, 5 8 40, দুটো শূন্য বসে গেল। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা ভগ্নাংশটা হয়ে গেল 37/1800। এই যে আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করা হলো। দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের আছে এক্সের পাওয়ারে √x সমান √x x। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে বলেছে। তা দেখো সূচকের অঙ্ক আছে, তাহলে এখানে x রেখে এই যে √x-টাকে তোমরা লিখতে পারবা x এর পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ হয়। আর এখানে এই রুটটাকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে x এর পাওয়ারে যে x ছিল, তাহলে x এর নিচে রুটের জন্য যে হাফ হয়, তার জন্য নিচে 2 হয়ে যাবে, x এর সঙ্গে হাফ গুণ, তাহলে x গুণিত হাফ বলতে x/2 হয়ে যাবে আমাদের, এভাবে দাঁড়িয়ে গেল। তাহলে এখানে দেখো মূল সংখ্যার সমান, সূচকের নিয়মে মূল সংখ্যার সমান হলে পাওয়ার সমান হয়ে যায়। পাওয়ার এখানে দেখো x এর পাওয়ার 1/2, এই পাওয়ারটা নিলাম আর এই পাওয়ারটা নিলাম, সমান x/2। এই দেখো এখন হাফটাকে ওঠার জন্য আমরা ওই পক্ষে বর্গ করে নেব, তাহলে x এর পাওয়ার এই যে হাফ তার বর্গ, আর এখানেও আমরা উভয় পক্ষে বর্গ হয়েছে স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এই যে 2 2 কেটে যাবে, পাওয়ারে গুণ হয়, তার উপর নিচে আছে 2 2 কেটে যাবে, তাহলে এখানে যেহেতু x থেকে গেল, আর এখানে এটা যাবে s² আর নিচে 4 হয়ে যাবে। এবার এখানে x আর s² কাটাকাটি করতে পারো, তো এখানে একটা x থেকে যাবে, এখানে 1 থেকে গেল। তাহলে দেখো আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি যে x সমান হবে 4 1 4, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 4 হয়ে গেছে। দেখো 3 প্রশ্নটা দেখো আমাদের বলেছে আর এর কোন মানের জন্য দুটো সমীকরণ দেওয়া আছে। প্রথমটা আছে rx + 2y = 5, তারপর একটা সমীকরণ আছে rx + 3y = 2 - x। এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না, আর এর কোন মানের জন্য সমাধান পাওয়া যাবে না। আচ্ছা দেখো সমীকরণটা সাজানো নাই, আমরা দ্বিতীয় সমীকরণটা সাজিয়ে যদি নিই, তো দেখো rx আর -x-টা এদিকে নিয়ে আসবে +x, আর এখানে 3y, আর এদিকে আমরা 2 রেখে দিলাম, -x-টাকে বাদিকে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা r+1 করে x-টা কমন নিয়ে নেব, 3y = 2। এবার দেখো এবার লিখবো, দেখো সমাধান থাকবে না, তাই না? তো আমরা বলবো সমাধান পাওয়া যাবে না, যদি, দেখো সমাধান কখন পাওয়া যাবে না, যখন আমাদের হবে এই যে x এর সহগ বাই এই x এর সহগ r+1 সমান এবার y এর সহগ বাই এর y এর সহগ 3, আর এটা নট ইকুয়াল টু হবে এই যে ধ্রুবক সংখ্যা বাই আর এর ধ্রুবক সংখ্যাটা, ঠিক আছে? এইভাবে যদি হয় আমাদের দেখে x এর সহগগুলোর অনুপাতগুলো সমান হবে আর ধ্রুবক সংখ্যাটার সঙ্গে যে অনুপাতটা অসমান হবে, এই শর্তটা যদি স্যাটিসফাই করে তখনই আমরা বলতে পারবো দুটো সমীকরণ কোনো সমাধান থাকবে না দুটো সমীকরণে। এবার এই শর্ত থেকে আমরা এখান থেকে সমান দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাবো। তাহলে অতএব আমরা r/r+1 = 2/3, এখান থেকে এটা নিয়ে নিলাম আমরা, তাই বর্গমূল করে নেব, 3r, এটা 2r + 2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 3r - 2r, এটা 2, তো এটা বিয়োগ করে এটা r, এটা = 2, তাহলে r এর মান আমরা 2 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার।
দেখো 2-4 নম্বর অঙ্কটা আমাদের আছে দেওয়া আছে f(x-1) = x² - 5। তো আমাদের বের করতে বলেছে মান f(x) এর মান বের করতে বলেছে। আচ্ছা f(x) এর মান পাবো, তাহলে আমাদের x এর জায়গায় এমন কিছু নিতে হবে যেন f(x) হয়ে যায়। তাহলে দেখো তো আমরা উভয় পক্ষে এই যে x এর জায়গায় x+1 নিয়ে নেব, তাই না? এই যে x-1 লক্ষ্য করো, x-1 আছে, এর জায়গায় যদি আমরা নিয়ে নিই মানটা দেখো x এর জায়গায় বসাবো x+1, তাহলে এখানে -1 আছে, এটা কেটে যাবে, তা দেখো তো আমাদের x থেকে যাবে না, তাহলে f(x) পেয়ে যাবো আমরা। এই জন্য উভয় পক্ষে x এর জায়গায় x+1 বসাবো। তাহলে আমরা লিখব উভয় পক্ষে x = x+1 বসিয়ে পাই, ঠিক আছে? এই মানটা বসাবো, x এর জায়গায় কোথায় বসাবো x+1 বসিয়ে পাই। চলো আমরা মানটা বসিয়ে দিই। অতএব f, তাহলে x এর জায়গায় বসাবো x+1 আর -1 ছিল, এখানে x এর জায়গায় বসাবো x+1 তার হোল স্কোয়ার -5, x এর জায়গায় x+1 বসিয়ে দিলাম। এবার আমরা সলভ করে নেব। এখানে -1 + 1 কেটে গিয়ে আমাদের দেখো f(x) চলে আসলো, x থেকে গেলে যে f(x) চলে আসলো। এবার এইদিকে সলভ করে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র a² + 2ab + b² -5। তাহলে এখানে s² + 2x + 1 -5 s² + 2x, এটা কত আসবে? এটা -4 চলে আসবে। তাহলে এই যে আমাদের অ্যান্সার f(x) এর মান হচ্ছে এটাই আমাদের অ্যান্সার। দেখো 5 প্রশ্নটা আমাদের আছে 3x - 5y = 15। এই যে আমাদের সমীকরণটা আছে, এই সমীকরণের লেখচিত্রটি অক্ষদের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এই প্রথম সমীকরণটাকে, এই যে সমীকরণটা আছে, প্রথমে আমরা ছেদিতাংশ আকার তৈরি করব, মানে অক্ষ দূরে কোথায় কোথায় ছেদ করেছে সেটা আমরা বের করতে পারবো, তাকে বলে ছেদিতাংশ আকার। দেখো তার জন্য কি করব, আমরা এখানে 1 রাখার জন্য আমরা কি করব, 15 আছে তো 15 দিয়ে ভাগ করব, তাই না? তারপর এখানে 1 আসবে, এখানে 1 করতে হবে। তো চলো সবাইকে আমরা 15 দিয়ে ভাগ করে দিই। 3x / 15 - 5y আর নিচে 15 আর এখানে 15/15, 15 দিয়ে আমরা ভাগ করে দিলাম, কাটাকাটি করো, 3 × 5 = 15, 5 × 3 = 15। তাহলে আমাদের থেকে গেলো x/5 - y/3 = 15 কেটে দিলে এখানে 1 থেকে গেলো। এই যে 1 আমাদের এদিকে দরকার, এখানে প্লাসও দরকার, আমাদের প্লাস থাকা দরকার। তাহলে একবার একটু সাজিয়ে নিই, এটা x/5 প্লাস করে দিলাম, এটা y আর -3 এখানে লিখেছিলাম, দেখো -3 = 1। তাহলে এই যে আকারটা দাঁড়িয়ে গেল, x/, কোনো সংখ্যা থাকবে প্লাস হবে, y/, কোনো সংখ্যা থাকবে সমান এখানে 1 থাকবে। এই যে সমীকরণটা দেখো, একে বলা হয় ছেদিতাংশ আকার। কোন সমীকরণের ছেদিতাংশ আকার, অক্ষ দুটিকে কোথায় কোথায় ছেদ করেছে এবার বলতে পারবো। দেখো x অক্ষকে 5 একক দূরত্বে ছেদ করবে আর y অক্ষকে ঋণাত্মক 3 একক দূরত্বে ছেদ করবে। এই যে আমাদের y অক্ষ, এটা এদিকে আমরা y বলি, এটা হচ্ছে y ড্যাশ, আর এদিকে হচ্ছে x, x ড্যাশ। এখানে আমাদের মূল বিন্দু 0। আচ্ছা, তাহলে দেখো এই যে x অক্ষকে 105 একক মানে এখানে কত ছেদ করবে, আর y অক্ষকে -3 এখানে, এইভাবে আমরা করতে পারবো। এই যে আমাদের লেখচিত্রটা, এখানে আমাদের দেখো এদিকে বিন্দুটা এখানে দাঁড়াবে 0, -3, এই যে y অক্ষকে ছেদ করেছে -3, 0, -3, আর x অক্ষকে দেখো 5 আছে, তাহলে এখানে আমাদের প্রথমে 5 হবে, তারপর 0 হবে। x অক্ষের পর বিন্দু, প্রথমে সংখ্যা তারপর 0, আর y অক্ষের পর বিন্দু, প্রথমে 0 তারপরে কোনো সংখ্যা। ওকে, তাহলে এই যে দূরত্বটা এখানে আমাদের 5 একক, এটা আর এটা হবে আমাদের 3 একক। -3 আছে নিচের দিকে বোঝাচ্ছে বলে -3, তাহলে 3 একক, এটা 5 একক। এটা আমরা যদি বলি ভূমি, এটা লম্ব, তাহলে ভূমি লম্ব পেয়ে গেছি, এটা সমকোণী ত্রিভুজ হবে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে যে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজটা পেয়েছি সেই ত্রিভুজের নামটা আমরা কি বলে দেবো, এটা তো ও, আর এখানে এ, এখানে বি বলে দিই। এই যে তাহলে এ ও বি এই যে সমকোণী ত্রিভুজ, এটা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের দরকার। আমরা সমকোণী ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ ইন্টু ভূমি আমরা এটাকে বলে দেবো 5 একক, আর উচ্চতাকে আমরা বলে দেবো 3 একক। এই যে উচ্চতা হচ্ছে 3 একক, এত বর্গ একক বলে দিলাম, বর্গ একক। তো এখানে দেখো তো আমাদের কাটাকাটি করা যাচ্ছে না, 5 × 3 = 15, তাহলে উপরে 15 আর নিচে 2, তাহলে 15/2 বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমাদের অ্যান্সার 15/2। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের আছে a² / bc + b² / ca + c² / ab, এর মানটা আমাদের বলে দিয়েছে 3।
আমরা 3-এর সঙ্গে সমান করে দিলাম। তো আমাদের মান বের করতে বলেছে a প্লাস বি প্লাস সি, এর মানটা বের করতে বলেছে। দেখো আমরা এখান থেকে এই মানটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি। তাহলে লসাগু, আমাদের লসাগু দেখো এ দুটো আছে, তাহলে একটা এ পাবো, এ 2 জায়গায় আছে, বি 2 জায়গায় দেখতে পাচ্ছি, একটা বি, সি দেখো 2 জায়গায় আছে, তাহলে একটা সি, এ বি সি আমাদের লসাগু হয়ে গেল। তাহলে এবার লক্ষ্য করো, এটা যেটাকে ভাগ করতে হয়, তাহলে বি সি মিলে গেল, তাহলে এ আর এ স্কোয়ার গুণ হবে, তাহলে এ কিউব হয়ে যাবে প্লাস, এবার সি এ মিলে গেল, বি থেকে গেলো, তাহলে এখানে বি স্কোয়ার সঙ্গে গুণ করে বি কিউব, আর এ বি মিলে গেলো সি, সি আর সি স্কোয়ার গুণ করে সি কিউব পেয়ে যাবে। আর এদিকে আমাদের 3 আছে। এখন আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই সূত্রটা জানতে হবে। চলো এই সূত্রটা দেখো, তোমাদের লিখে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3 এ বি সি। আর নিচে আমাদের আবার আছে এ বি সি। এই যে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্রটা এই যে পুরো লিখে দিলাম। আমাদের সাধারণত কী থাকে সূত্রটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC থাকে, তার সূত্রটা হবে এই যে এটা এখান থেকে। কিন্তু যেহেতু আমাদের এখানে মাইনাস 3 ABC নাই, তাহলে ওটা ডান দিকে গিয়ে কী হবে প্লাস 3 ABC, তাই জন্য আমাদের এই সূত্রটা এটা আমরা পেয়ে যাবো। এটা মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, ডান দিকে আমাদের কত 3 আছে, এখানে 3 থেকে যাবে। আচ্ছা, এখন আমরা বর্গগুণ করে নিই। তাহলে আমরা লিখে দেবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3 ABC। এবার যদি 3-এর সঙ্গে বর্গগুণ করো, তাহলে এখানে সমান সমান 3 ABC পেয়ে যাবে। আচ্ছা, দেখো তো সমান সমান থাকলে কেটে যায়, তাহলে এটা বাদিকে নিয়ে আসলে মাইনাসে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে। তাহলে আমাদের থেকে গেল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বি সি মাইনাস সি এ। তাতে কেটে গেল, দেখো বাদিকে এসে, তা ডান দিকে কিছু নাই তো শূন্য দিয়ে দেবা। এখন তোমাদের জানতে হবে, দেখো দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, তা তাদের মধ্যে যে কোনো একজন শূন্য আছে, তাহলে আমাদের এর মানটা দরকার, তাহলে আমরা একে শূন্য বলে দেবো। অতএব লিখে দেবো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। দেখো আমাদের অ্যান্সার পেয়ে গেছি, এর মান 0, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 7-এর প্রশ্নটা আমাদের বলেছি এবিসিডি বর্গাকার চিত্রের এডি বাহুর উপর এম একটি বিন্দু, যাতে কোণ সিএমডি 30 ডিগ্রি হয়। কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করলে কোণ ডিপিসি এর পরিমাপ কত? আচ্ছা, চলো আমরা ছবিটা আঁকি। প্রথমে আগে বর্গাকার চিত্রটা আঁকবো। এই যে আমাদের একটা বর্গক্ষেত্র, নাম আমরা দিয়ে দেবো এ বি সি ডি। এ বি সি ডি আমাদের বর্গাকার চিত্র। এবার দেখো আমাদের এডি বাহুর উপর এই যে আমাদের সিএম বলেছে, দেখো এই যে সিএম, এম একটা বিন্দু আছে এডি বাহুর উপর, যেটা আমাদের দেখো এই যে কোণটা বলেছে, কোণটা হবে সিএমডি। সিএমডি এই কোণটা আমাদের হয়ে যাবে কত 30 ডিগ্রি, এটা প্রশ্ন বলেছি। আর কর্ণ বিডি আমরা যোগ করব। এই যে কর্ণ বিডি আমাদের দাঁড়ালো, এই কর্ণ বিডি সিএমকে কোথায় পি বিন্দুতে ছেদ করেছে, এই যে পি বিন্দুতে ছেদ করেছে, এটা পি বিন্দু। তাহলে আমাদের কোণ ডিপিসি এই কোণের মানটা বের করতে বলেছে, এই কোণটা কত হবে। আচ্ছা, দেখো এই কোণটা আমরা পেয়ে যাব। তার আগে দেখো তো এই যে কোণটা, কোণ এডিসি, এই কোণটা কত 90 ডিগ্রি, ঠিক আছে। কারণ বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কী হয় 90 ডিগ্রি হয়। তাহলে এই যে এডিসি কোণটা, এই যে সম্পূর্ণ কোণটা, এই কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন ত্রিভুজ আছে, আমরা যদি নিব এই যে সিডিএম, যদি বলি সিডিএম, এই ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি দেখাবো। আমরা দেখাবো সিএমডি প্লাস এমডিসি বা এডিসি, যেটাকে এডিসি, দেখো এই এডিসি কোণটাকে আমরা কোণ এমডিসি এটাও বলতে পারবো। এই যে এই কোণটা আমরা এডিসি বলতে পারবো আর এমডিসি বলতে পারবো। তাহলে এখানে যে ত্রিভুজটা নিয়েছি, এখানে এমডিসি প্লাস, আর ওই কোণটা আমরা বলবো এমসিডি। এই 3টা কোণের যোগফল আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। এবার দুটো কোণের মান তো জানা হয়ে গেছে। এই যে সিএমডি প্রশ্নে বলে দিয়েছে, এটা বলেছে আমাদের 30 ডিগ্রি সিএমডি, আর এই কোণটা বের করলাম, এটা বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি বলে। এই যে এমডিসি কোণটা, এই যে এমডিসি কোণ, এই কোণটা হবে 90 ডিগ্রি, আর কোণ এমসিডি এই মানটা বের হবে। তাহলে দেখো কোণ এমসিডি
সমান সমান 180 ডিগ্রি, এখানে দেখো 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করে 120 ডিগ্রি, এদিকে আমাদের বিয়োগ হবে 120 ডিগ্রি, তাহলে বিয়োগ করে পেয়ে যাবো এটা 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি, কোণটা 60 ডিগ্রি। এবার দেখো তো এই কোণটা আমরা পেয়ে যাবো। আমাদের কি হয়, আমাদের এই যে বর্গক্ষেত্রের কর্ণ, এই যে বিডি কর্ণটা, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এখানে এই যে কর্ণ বিডি কোণ এডিসি এর সমদ্বিখণ্ডক, তার জন্য আমরা এই কোণটা দেখো তো, এই যে কোণ সিডিপি এই কোণটা কত পেয়ে যাবো, এই যে পুরো কোণটা অর্ধেক পেয়ে যাবো এমডিসির, তাহলে এটা আমরা অর্ধেক বলতে 45 ডিগ্রি পেয়ে যাবো আমরা। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, 90 ডিগ্রি অর্ধেক। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণ জানা হয়ে গেছে, তাই 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে ত্রিভুজ পিডিসি এর কোন কোণটা বের করবো, কোণটা বের করবো যেটা চেয়েছে আমাদের কোণের নামটা বলেছে ডিপিসি, এটা হবে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলের বাদ, মানে 45 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি এদের যোগ করলে পরে দেখো তো এটা 5 পেয়ে যাবা, আর এটা এই যে দেখো 10, 105 ডিগ্রি, এটা এখানে বিয়োগ করে 5 ডিগ্রি, আর এটা আমাদের নেমে যাবে 7, তাহলে 75 ডিগ্রি পেয়ে গেলাম। এই যে কোণ ডিপিসি, এই কোণটা আমাদের আসলে 75 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার, 75 ডিগ্রি আমাদের অ্যান্সার। দেখো 3-এর 1-এর প্রশ্নটা আমাদের এখানে আছে √5 - 1, এই যে অমূল্য সংখ্যাটা আছে এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে √5 - 1কে। দেখো আমরা কীভাবে দেখাচ্ছি, প্রথমে তো আমরা √5কে দেখাবো সংখ্যা রেখায়। √5কে আমরা এভাবে দেখাবো, এভাবে একটা স্কেল দিয়ে তোমরা এবার টেনে নিবা, তোমাদের রুল কম্পাসের সাহায্যে তোমাদের করতে হবে। আমি এভাবে বোর্ডে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে করবা। তো প্রথমে স্কেলের সাহায্যে রুল দিয়ে এভাবে টেনে নাও, তারপর তোমরা এখানে মাপ দিয়ে দাও। এখানে আমরা নিয়ে নেবো 0, এদিকে -1 আছে, এখানে আছে আমাদের 1, এখানে আছে আমাদের 2, এখানে আমাদের 3। এবার দেখো √5 করার জন্য এই যে 2 একক নেব, এই যে 2 একক দূরত্ব 1 একক দেব। তোমরা যখন স্কেল দিয়ে মাপটা নিবা এই মাপগুলোর জন্য একই থাকে, 1 সেমি 1 সেমি করে নিতে পারো, বা 2 সেমিকে 1 একক ধরে নিতে পারো। তো যাই হোক 1 সেমি 1 সেমি 1 সেমি করে একদম একই মাপ অনুযায়ী তোমরা করবা, ওকে। আচ্ছা, তাহলে আমরা কী করবো, 2 একক নেব, এখান থেকে করে আমরা উপর দিকে লম্ব টানবো 1 একক, মানে 1 সেমি টানবো। তো স্কেল বসিয়ে তোমরা লম্বা করে নেবা, এভাবে লম্বাটা করবা, ঠিক আছে, স্কেল বসিয়ে সোজা করে। এভাবে তোমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবা। এবার যোগ করার পর তখন তোমরা রুল কম্পাসটা নিবা, নিয়ে এখানে বসিয়ে এই মাপটা নিবা, মাপটা নিয়ে তোমরা কী করবা, এভাবে ঘুরিয়ে দেবা। এই যে মাপটা নিয়ে এভাবে ঘোরাবা, এভাবে যদি ঘোরাও তো দেখবা তোমাদের এভাবে কোথাও ছেদ করবে এই বিন্দুটা। তাহলে এটার নাম দিয়ে দেবা তোমরা পি বিন্দু। তাহলে পি বিন্দুটা আমাদের কিন্তু কত, √5, আমরা √5 পেয়ে গেলাম। এখন দেখো আমরা কী করব, এই যে ও আছে, এটার নাম দিয়ে দিলাম ও, আর এটা হচ্ছে আমাদের 1 একক, এটাকে আমরা নাম দিয়ে দেবো কত, এটাকে আমরা আর নাম দিয়ে দিলাম আর, এটা আমার পি। এখন আমাদের দেখো এই যে -1 বাদ গেছে, তাহলে 1 একক বাদ দিব। তার জন্য আমরা কি করব, এই যে আরপির মাপটা নিব, স্কেল কম্পাসের সাহায্যে এই যে আরপির মাপটা এখান থেকে নিয়ে নেবা। মাপটা নিয়ে তোমরা ওতে বসাবা, ওতে বসে এভাবে কেটে দেবা। দেখো কোথাও এখানে কাটবে, ঠিক আছে, এই যে এটা যদি আর হয়, আর বিন্দু এটা, তাহলে এই জায়গায় কাটবে। তাহলে এই বিন্দুটা আমরা নাম দিয়ে দেবো এটাকে এস বিন্দু। তাহলে এখানে দেখো আমরা এদিকে 1 একক কমিয়ে দিয়েছি, তাই না, আমরা 1 একক মাপ নিয়ে কিন্তু কেটেছি। তার জন্য আমাদের এটা কোথায় হবে, এই যে আমাদের যে ওএসটা হয়ে যাবে, এটাই আমাদের হচ্ছে √5 -1, ঠিক আছে, এই বিন্দুটা আছে আমাদের। এই যে √5 - 1টা কোন বিন্দুতে আছে, এই যে এস বিন্দুতে আছে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সার সংখ্যা রেখায়। তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা গুছিয়ে এটা করে নিবা। তাহলে আমরা লিখে নিব যে সংখ্যা রেখায় এস বিন্দুতে, এই যে এস বিন্দুতে √5 - 1, এই যে √5 - 1 অমূলদ সংখ্যাকে দেখালাম। তোমরা এভাবে করে নেবা, ঠিক আছে, হয়ে যাবে অঙ্কটা। 3-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, বলছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলেছে এবং তাদের সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। তা দেখো আমরা সংখ্যা রেখা স্থাপন করে আমরা দেখিয়ে দেবো 3টি মূলদ সংখ্যা। তা প্রথমে একটা সংখ্যা রেখা এইভাবে টেনে নিলাম, এই যে
এটা একটা সংখ্যা রেখা। তো আমরা এখানে দেখো 4 আর 5কে দেখাবো, তো এখানে আমরা 4 নিব আর এখানে 5 নিয়ে নেব। এরকম দেখো, এখানে দেখো এই যে 4, 5, তারপর 6, 7 বা এদিকে 3 আছে, তাই না, বা দিকে কমে ডান দিকে বাড়ে, তা আমরা 4, 5কে নিলাম। এখন দেখো এদের মধ্যে মূলের সংখ্যাটা পেয়ে যাবো 4 ও 5-এর মধ্যে। সেটা পাওয়ার নিয়ম হচ্ছে যে 4 আর 5 যোগ করব, 4, 5 যোগ করে 9 আর 2 দিয়ে ভাগ করে নাও। এইভাবে একটা মূলের সংখ্যা পাওয়া যায়, দুটি মূলের সংখ্যার মধ্যে যে কোনো একটি মূলের সংখ্যা, ঠিক আছে, এই দুটোকে যোগ করে আর 2 দিয়ে ভাগ করে। তা হয়ে গেল একটা অ্যান্সার আমাদের। এবার এদের মধ্যে আমরা বের করে নেব, তার জন্য এদের মধ্যে পাওয়ার জন্য এই দুটোকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। তাহলে চলো যোগ করো। তাহলে 4 যোগ 9/2, ভগ্নাংশে যোগ বিয়োগ লসাগু 2, এটা 8 হয়ে যাবে 4 দিয়ে, এটা 9 নেমে যাবে। এবার দেখো 8 আর 9 যোগ করো, যেটা হবে আমাদের 17/2। এবারে দেখো 17/2, যেটা যোগ তো পেলাম, এবার আমাদের কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তখন 2 দিয়ে ভাগ করে নাও। তাহলে 17/2 ভাগ্যে গুণ করলে উল্টে যাবে, তাহলে আমাদের আসবে 17/4 চলে আসবে। তা দেখো এটা পেয়ে গেলাম 17/4 পেয়ে গেলাম। এবার এদের মধ্যে একটা বের করে নাও, এই যে এদের মধ্যে। তাহলে এদের মধ্যে পাওয়া যাবে, দেখো তো কী করবো, এই দুটোকে যোগ করবো আর 2 দিয়ে ভাগ করবো, তাই এর মধ্যে হয়ে যাবে। তা আমরা এখানে 9/2 আছে যোগ এই যে 5, তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ 2, তাহলে 2 মিলে গেলে 9 নেমে যাবে, 2 5 10, তাহলে হবে আমাদের 19/2। এবার কী করবো, এই যে 19/2 পেলাম, এটা তো যোগ করে পেলাম, এবার 2 দিয়ে ভাগ করতে হবে, তা 2 দিয়ে ভাগ করছি। তাহলে 19/2 ভাগকে আমরা 1/2 গুণ করে উল্টে যাই, তাহলে আমাদের দেখো 19/4 হয়ে গেল। তাহলে এখানে মানটা পেয়ে গেলাম এই যে 19/4। তাহলে দেখো 3টি মূলের সংখ্যা বের করতে বলেছিল, আমরা পেয়ে গেছি 17/4, 9/2 আর 19/4। এই 3টি মূলের সংখ্যা লিখে দেবো আমরা। এ বিন্দু নাম দিলাম, এটা বি বিন্দু, এটা সি বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে এখানে অতএব দিয়ে লিখে দেবো, অতএব সংখ্যা রেখায় এ, বি, সি বিন্দুতে যথাক্রমে 3টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা আমাদের আছে দেখো 17/4, 9/2, আর 19/4। এই যে 3টি মূলদ সংখ্যা আমরা কি দেখালাম, লিখে দেবো দেখালাম। যারা আবার এর মধ্যে আছে 4 ও 5-এর মধ্যে আছে। ওকে, দেখো 4-এর 1-এর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে। অঙ্কটা তোমাদের যেতে হবে পেজ নাম্বার 170 পাতার স্কুল 5, সেখানে দেখবা 6-2 অঙ্কটা আছে, ঠিক আছে, 6-2। তাহলে আগের ক্লাসে গিয়ে তোমরা অঙ্কটা দেখে নিবা। দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা বলেছে, আমাদের প্রমাণ করতে বলেছে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,3। এবার এই যে বৃত্তটা তৈরি হবে, বৃত্তের কেন্দ্র এটা। এবার সেই বৃত্তটা এই যে 4টি বিন্দু দেওয়া আছে, 0,0, 8,0, 1,7, 1,-1, এই 4টি বিন্দুগামী হবে। মানে দেখো আমি ছবিটাকে যদি বুঝাই, তাহলে এই যে আমাদের বৃত্ত, কেন্দ্রবিন্দু যে ও নাম দিয়ে দিই, তাহলে এখানে আমাদের কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 4,3, এটা হচ্ছে কেন্দ্র। আর বৃত্তের উপর যে বিন্দুগুলো আছে, ধরো এই বিন্দুটা আমরা এ নাম দিলাম, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এখানে এই যে 0,0, আর এখানে একটা বি বিন্দু নিলাম, তাহলে বি বিন্দু তার স্থানাঙ্ক যদি বলি সেটা 8,0 নিয়ে নিলাম। এখানে আমরা সি বিন্দু নিয়ে নিলাম, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক হবে এই যে 1,7। তারপরে বিন্দুটা আমরা ডি নিয়ে নিলাম, যে ডি, তাহলে ডি কত হবে দেখো, ডি আছে আমাদের 1,-1। এই যে 4টি বিন্দু সেই বৃত্ত কি, সেই বৃত্তের বিন্দুগামী, এই বিন্দুগুলো বৃত্তগামী। তাহলে আমাদের এই যে দেখো, এই যে বৃত্তটা এই বিন্দুগামী হলে এইভাবে আমাদের হবে ছবিটা। তা আমাদের দেখো তো এখানে যদি বলি যে ও এ ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ, ও সি ব্যাসার্ধ আর ও ডি ব্যাসার্ধ, তো ব্যাসার্ধগুলো কী হয়, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। তাহলে আমাদের যে প্রমাণ করতে হবে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে যে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, তাই না। তাহলে বিন্দু দূরত্ব বের করে বলতে আমরা 12 বানিয়ে দিলাম। তাহলে এই যে ব্যাসার্ধগুলো কী হবে, সমান হবে। তাহলে আমরা বের করব দেখো ও এ, তাহলে যদি ও এ বের করি, তাহলে ও এ কোথায় বের হচ্ছে, তাহলে এই যে ও, এটা আছে আমাদের দেখো, এটা আমাদের ও বিন্দু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে ও এ বের করলে দেখো 4 - 0 তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার। এটা দেখো এটা 16 পাবা,
এটা 9 পাবা, এটা 25, তার এটা 5 বেরিয়ে আসবে, ওই এটা আমাদের 5। তো এবার আমরা দেখো বের করব ওবি। তাহলে ওবি যদি বের করো তাহলে 0 মাইনাস কত 8 তার হোল স্কোয়ার, আর এটা তো 0 হবে, তাই না? সরি, এখানে ওবিটা আমরা ভুল বলছি একটু, ওবিটা এটা হবে না, এই যে ও, তাহলে সেটা হবে আমাদের দেখো 4 মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত আসছে, এটা আসবে -4 তার হোল স্কোয়ার 3 তার হোল স্কোয়ার। এখানেও আমরা 16 প্লাস 9 পেয়ে যাবো, এটা 25 আসবে, 5 বেরিয়ে আসবে। এবার আমরা বের করি ওসি, ওসি বের করব। ওসি দেখো এই যে 4 থেকে 1 বাদ যাবে আর 3 থেকে 7 বাদ যাবে, তাহলে এখানেও দেখো 3-এর স্কোয়ার আর এটা -4-এর স্কোয়ার, তো এটা সলভ করবো, এটা কিন্তু 5 পেয়ে যাবা। ওডি, তাহলে ওডি দেখো, ওডি আমরা কত 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, যেটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা 3-এর স্কোয়ার পাচ্ছি, এটা 4-এর স্কোয়ার পাচ্ছি, এটাও সলভ করবা, এটাও কিন্তু তোমরা 5 পেয়ে যাবা। তো দেখো তো আমাদের এই যে আমাদের সমান হয়ে গেছে সবগুলো, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো এই যে ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান ও ডি, কোথায় পেলাম আমরা 5 একক পেয়ে গেলাম, প্রত্যেকের দৈর্ঘ্য 5 একক। তো এটাতে আমাদের দেখাতে বলেছিল, তাহলে আমরা বলতে পারবো যে এই যে বৃত্তের কেন্দ্র, যে সেই বৃত্ত এই 4টি বিন্দুগামী, তাহলে আমরা অতএব বলে দেব এই যে প্রদত্ত বিন্দুগুলি, ঠিক আছে, এই যে ও কেন্দ্রীয় বৃত্তগামী, ঠিক আছে, প্রমাণিত। এভাবে আমাদের প্রমাণটা দেখাতে পারবো। দেখো 5-এর 1-এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 1.234 পাওয়ারে এ আছে সমান সমান 0.1234 পাওয়ারে বি সমান সমান 10-এর পাওয়ারে সি, এটা আমাদের দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলেছে সি ইন্টু বি মাইনাস এ সমান সমান এ বি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো এদেরকে আমরা কে ধরে নেব, তো এখানে লিখবো কে ধরি, ওকে। তাহলে প্রত্যেকের মাঝে যদি কে হয়, তাহলে দেখো অতএব 1, এখানে আমাদের 1 আছে, 1.234 পাওয়ারে এ সমান সমান কি, এখন আমরা দেখো এখানে 1.234, তাহলে এই যে এ পাওয়ারটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কে এর পাওয়ারে 1/a হবে, পাওয়ারটা উল্টে যাবে, ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে এই পাওয়ারটা এদিকে নিয়ে আসলে পাওয়ারটা 1/a হবে কে এর পাওয়ারে। আচ্ছা, তাহলে একইভাবে এখানে আমরা করব, তাহলে এটা সমান সমান যদি দেখো আমাদের আছে এই যে 0.1234 পাওয়ার বি সমান সমান এর মান কে, তাহলে এখান থেকে আমরা 0.1234 এর মানটা যে বের করি, বি পাওয়ারটাকে ডান দিকে নিয়ে গেলে 1/b হয়ে যাবে। আর একইভাবে এটা এই যে 10-এর পাওয়ার সি সমান সমান কে আছে, তাহলে এখান থেকে 10 রেখে সিটাকে যদি আমরা পাওয়ারটা ডান দিকে নিয়ে যাই, তো এখানে 1/c হয়ে যাবে কে এর পাওয়ারে, ওকে। এবার দেখো তো আমরা কী করব, এই যে এটা আর এটা বাই করে নেব, তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো কে এর পাওয়ারে এই যে কে 1/a বাই, আর এটা আছে কে পাওয়ারে 1/c। আগে এই যে ডান পক্ষগুলো আমরা ভাগ করলাম সমান সমান, এবার বাম পক্ষগুলো ভাগ করব, তাহলে 1.234 আর এখানে 10 আছে, এই যে 10, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা সরল করছি, লক্ষ্য করে দেখো এখানে এই যে কে মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে ভাগের সময়, তাহলে এখানে কে রেখে এখানে 1/a মাইনাস 1/c এটা করতে পারবো। আর এখানে 10 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখো দশমিকটা আরও বাঁ দিকে 1 ঘর সরে যাবে, 10 দিয়ে ভাগ করা মানে একটা শূন্য আছে, দশমিক বাঁ দিকে সরবে 1 ঘর, তাহলে 0.123 এভাবে দাঁড়িয়ে যাবে এটা ভাগফলটা। এবার এর মান তো আমাদের জানা আছে, কে পাওয়ারে আছে 1/a মাইনাস 1/c সমান সমান এর মানটা লক্ষ্য করে দেখো তো এই জায়গা থেকে দেখো কে এর পাওয়ারে 1/b, এই জায়গায় মানটা বসিয়ে দিতে পারবো, তাহলে এখানে কে এর পাওয়ারে 1/b বসিয়ে দিলাম। এখন আমরা দেখো এখান থেকে বলতে পারবো দেখো এই যে মূল সংখ্যা কে এগুলো সমান হয়ে গেছে, তা পাওয়ার সমান, তাহলে 1/a মাইনাস 1/c সমান সমান 1/b, দেখো এটা পেয়ে গেলাম। আচ্ছা, অনেক সময় এটাও প্রমাণ চাই, তাহলে এটা চাইলে এটা অ্যান্সার, প্রমাণটা একটু অন্যভাবে দিয়েছে, তো আমরা একটু দেখো সাজিয়ে নিচ্ছি। আমরা করব 1/a
-1/b সমান সমান আর -1/c-টাকে ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে এটা 1/c হয়ে যাবে। এবার ভগ্নাংশে যোগ করবো, লসাগু ab, এখানে দেখো b মাইনাস a হয়ে যাবে, এটা তো 1/c আছে। এবার আমরা করে নিব বর্গগুণন, দেখো c দিয়ে এটাকে গুণ করবো, দেখো মিলে যাবে, c ইন্টু b মাইনাস a, আর এটা এ বি আর একে গুণ করে এ বি পেয়ে যাবো। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেছে, আমরা লিখে দেবো প্রুফড। দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, আছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস বি তার হোল কিউব। তো দেখো প্রথমে আমরা সাজিয়ে নিই, a কিউব এখানে মাইনাস বি কিউব করে দিলাম প্লাস a প্লাস বি, আর এখানে -8b কিউব। এই যে দেখো এই যে -9b কিউবকে আমরা লিখতে পারবো -b কিউব -8b কিউব, এই দুটো মিলে আবার -9 চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে a কিউব মানে b কিউব, এটা সূত্র আমরা ফেলে দিতে পারবো, এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে a কিউব মানে b কিউব উৎপাদকের সূত্র এটা। আচ্ছা, এখানে আমাদের কিউবটা ছুটে গেছে, কিউবটা যেতে হবে প্লাস a প্লাস বি তার হোল কিউব, আর এটাকে দেখো এটা এ ধরবো a কিউব, আর এই যে এটাকে 2b দিয়ে তার হোল কিউব, এটা b কিউব। আবার এখানে a কিউব আর মাইনাস বি কিউব, এটা b ধরে এখানে a কিউব মানে b কিউবের সূত্রটা বসাবো। তাহলে a মাইনাস বি এটা বসিয়ে দিলাম, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো আমাদের এটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে কোনো কাজ নাই, এটা বসে গেল, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে সরল হবে, দেখো এখানে এটা মাইনাস বি পেয়ে যাবো, এই যে এটা যোগ করে, আর এখানে আমরা সূত্র ভেঙে নেব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমাদের ভেঙে গেল, এখানে 2b দিয়ে গুণ করে নাও, এটা পেয়ে যাবে 2ab প্লাস 2b স্কোয়ার, এটা 4b স্কোয়ার পেয়ে যাবে ভেঙে দিলে। আচ্ছা, এবার লক্ষ্য করো তো আমাদের এই দুটো পার্ট থেকে কিন্তু আমাদের হচ্ছে কি কমন যাচ্ছে। আচ্ছা, কমন করার আগে এখানে যোগ বিয়োগ যাচ্ছে, আগে যোগ বিয়োগটা করে নিই, তারপরে কমন নেব। এখানে আমাদের এ বি আছে, প্লাস বি। এবার এখানে দেখো এ স্কোয়ার একটাই, এ স্কোয়ার বসে গেল, আর প্লাস 2ab আর প্লাস 2ab, এখানে প্লাস 4ab, আর বি স্কোয়ার এখানে আছে, বি স্কোয়ার এখানে আর এখানে আছে, তাহলে আমাদের কটা বি স্কোয়ার দাঁড়ালো, 4টা 2টা 6টা আর একটা 7টা, তাহলে 7b স্কোয়ার। এবার আমরা কমন নেব, দেখো এই যে দুটো পদ আছে, সেখান থেকে a মাইনাস বি আমাদের কমন যাচ্ছে, তাহলে a মাইনাস বি কমন নিলে আমাদের এখানে পড়ে থাকবে কত, যে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পড়ে থেকে গেল, আর প্লাস এই পার্টটা পড়ে থেকে গেল, মানে a স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। এবার আবার এখানে যোগ বিয়োগ হবে, এখানে দেখো a স্কোয়ার দুটো আছে, তাহলে 2a স্কোয়ার প্লাস এ বি, দেখো এখানে 4টা এবি একটা, তার কটা হবে 5টা এবি, বি স্কোয়ার 7টার একটা হবে কত 8b স্কোয়ার হবে। দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। এটা যে মিডিল ফ্যাক্টর চেক করে নাও, তো দেখো মিডিল ফ্যাক্টর অনেক সময় যায়, অনেক সময় যায় না, তাহলে এখানে 8 দিয়ে 16 5 আনতে হবে, দেখো 5 কিন্তু আসবে না, 8 দিয়ে 16 বা 4 4 16 বা 16কে 16, 5 কিন্তু যোগ বিয়োগ করে আসছে না, তার আর এখানে ভাঙবে না কোনো কিছু, তাহলে এর উৎপাদকের বিশ্লেষণ আমরা পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। দেখো 5-এর 3-এর প্রশ্নটা আমাদের অপনীয়নের সাহায্যে সমাধানটা করতে বলেছে, অপনীয়ন পদ্ধতি। তা আছে x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 2 আর x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 1। তো চলো আমরা অপনীয়নের পদ্ধতির সাহায্যে সমাধানটা করবো, x এর মান ওয়াই মানটা বের করবো। তারপর দেখো তো এক্স ওয়াই আছে, তার জন্য আমরা কী করছি, দেখো এখানে x বাই এক্স ওয়াই করবো প্লাস ওয়াই বাই এক্স ওয়াই এভাবে ভেঙে নেবা, সমান 2। এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে 1 বাই ওয়াই প্লাস ওয়াই ওয়াই কেটে গেল 1 বাই এক্স সমান 2। এখানে আগে 1 বাই এক্সটা করলাম প্লাস 1 বাই ওয়াইটা পরে লিখলাম সমান 2। ওকে, এবার এটাকে আমরা যদি সাজাই একইভাবে, তাহলে এখানে এক্স বাই, এই যে দেখো এখানে এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই
এক্স ওয়াই সমান সমান 1, এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে এখানে 1/y মাইনাস ওয়াই কেটে গেলে 1/x 1। আচ্ছা সাজিয়ে নিলে -1/x প্লাস 1/y সমান সমান 1। এবার দেখো অপনয়ন, তাহলে আমাদের যেহেতু দেখো সেম হয়ে গেছে, দুটো সমীকরণকে যদি পাশাপাশি লিখে দিই, এই যে দেখো সমান 1, তাহলে অপনয়ন করবো। এখানে কিন্তু দেখো এই যে 1/x 1/x কেটে যাচ্ছে, তাহলে এটা আমাদের যে 1/y 1/y যোগ করে তোমরা 2/y পেয়ে যাবা। দেখো হর সমান, তাহলে 1 আর 1 যোগ করে 2 হয়ে যাবে, আর এখানে আমরা 3 পেয়ে যাবো। তো এখান থেকে বর্গগুণ করলে দেখো তো কত পাবে y মানটা, তো এটা 3y 2, তাহলে y মানটা পেয়ে যাবো 2/3। তাহলে y মান পেয়ে গেলাম। এবার আমরা বের করব কার মানটা, x এর মানটা। তাহলে এই মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আচ্ছা সমীকরণের নাম দিয়ে নিই, ধরো আমরা এটাকে নাম দিয়ে দিলাম, এটাকে কত, এটাকে নাম দিলাম, এটাকে 1 নং নাম দিয়ে দিলাম, এটাকে 2 নং নাম দিলাম না, এটা 1 নং। তাহলে আমরা এখানে বলবো যে 1 নং সমীকরণে, এখানে বলে দিই 1 নং সমীকরণে y সমান সমান 2/3 বসিয়ে পাই। ঠিক আছে, এই মানটা 1 নং এবার এই সমীকরণে বসালো হবে, আর এই সমীকরণে বসালো হবে, তো আমরা এখানে বসালাম। আচ্ছা তাহলে এখানে যদি বসিয়ে দিই দেখো এই জায়গায়, তাহলে অতএব দিয়ে দেখো তো আমাদের -1/x থেকে যাবে, আর এই যে প্লাস 1/, এই যে y জায়গায় মানটা বসবে কত 2/3, এই যে y জায়গায় মানটা বসিয়ে দিলাম সমান সমান 1, তাহলে -1/x, এই মানটা কিন্তু উল্টে যাবে 3/2 হয়ে যাবে, তাহলে এদিকে আমাদের 1, তাহলে -1/x, এটা 1 - 3/2 হয়ে যাবে, তাহলে বা -1/, এখানে বর্ডার মেরে দিই আমরা, তাহলে -1/x, এটা ভগ্নাংশে যোগ প্রয়োগ করো, এটা 2 - 3, এটা এইভাবে দাঁড়িয়ে যাবে। তাহলে আমাদের দেখো -1/x সমান সমান এখানে -1/2 দাঁড়িয়ে গেল। তাহলে দেখো তো আমরা এই যে মাইনাস মাইনাস যদি কেটে দিই, তাহলে 1/x সমান সমান 1/2। আচ্ছা এখানে দেখো x সমান সমান 2 বলতে পারবো, একে উল্টে দিলাম, তাহলে x হয়ে যাবে, একে উল্টে দাও তো 2 হয়ে যাবে, তো x এর মান 2। তাহলে আমাদের সমাধান হয়ে গেছে, দেখো x এর মান 2 পেয়ে গেলাম, আর y এর মান পেয়েছিলাম কত 2/3। এই হচ্ছে আমাদের সমাধান। অপনয়ন পদ্ধতিতে এভাবে আমাদের সমাধান করতে হবে। দেখো 6 প্রশ্নগুলো, তো 6 প্রশ্ন আমাদের বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে। তো লেখচিত্রের সাহায্যে সমাধান করবো, দুটো সমীকরণ দেওয়া আছে, x এর মান y মান বের করবো লেখচিত্রের মাধ্যমে, গ্রাফ খাতা এখানে ব্যবহার হবে। তো আমাদের দেখো x + y সমান 12 আছে, আর x - y সমান 2 আছে। তাহলে প্রথম সমীকরণ থেকে x বা y এর মান বের করে আমরা কি করব, 3টে বিন্দু বের করব। তাহলে আমরা সুবিধার ক্ষেত্রে x এর মানটাই বের করি, তাহলে এখানে 12 - y হয়ে যাবে। ঠিক আছে, y এর মানটা বের করলেও হবে। তো সাধারণত নিয়ম অনুযায়ী y এর মান বের করতে হয়, তাহলে কোনো ব্যাপার না, x এর মান বের করেও কাজ হবে। যদি এখানে যে মাইনাসগুলো হয়ে যায় y এর মানটা এখানে মাইনাস, তার জন্য আমরা x এর মানটা বের করি। তাহলে এখানে দেখো এবার বিন্দুগুলো তৈরি করব। এই যে আমাদের 3টে বিন্দু তৈরি করতে হবে। এখানে x y আমরা লিখে দেব 1 2, এই 3টা বিন্দু। এবার দেখো এখানে y এর মান নিব, কোনো কিছু y এর মান যা কিছু নিতে পারো, এটা যদি নিই দেখো 6, তাহলে এখানে আমাদের কত হবে 6 হয়ে যাবে। এবার আমরা দেব, দেখো y এর মানটা যদি আমরা নিই 7, ঠিক আছে, এটা যদি আমরা 7 নিয়ে নেব, তাহলে দেখো তো x এর মানটা কত হবে, তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5। আচ্ছা y এর মানটা যদি নিয়ে নাও 5, তাহলে x এর মানটা কত হবে, কত দেখো তো, তাহলে এখানে কত হবে 7। তো এইভাবে কিন্তু মানগুলো আমরা বের করে নিতে পারবো। তা 3টা বিন্দু দেখো, একটা বিন্দু পেলাম 6,6, তারপরে বিন্দু এটা হবে দেখো 5,7, আগে x এর মানটা নিতে হয়, এই যে 5,7, পরের বিন্দুটা এটা হচ্ছে আমাদের 7,5। ওকে, এবার আমরা চলে আসবো এই সমীকরণ থেকে x এর মানটা বের করে 3টা বিন্দু বের করব। তাহলে x সমান সমান 2 + y। তাহলে এখানে দেখো আমরা কি করব, ছক তৈরি করব। x y একটা, এখানে দেখো y এর মানটা যদি আমরা y এর মান যদি আমরা 5 নিয়ে নিই, তাহলে x এর মান হবে 7, তাই না। আর এখানে y এর মানটা যদি আমরা কত নিব, যে কোনো নিতে পারবো y এর মানটা। এখানে y এর মানটা যদি আমরা নিই 7, y এর মানটা যদি 7 নিই, তাহলে এটা কত হবে 7 × 2 = 9, x এর মানটা হবে 9। এবার এটা যদি আমরা নিই ধরো 10, তাহলে হবে 12, এভাবে মানগুলো পেয়ে যাব। তাহলে এখানে দেখো বিন্দুগুলো পেলাম 7,5, একটা হয়ে গেল 9,7, আর একটা বিন্দু 12,10। আগে x এর মানটা, তারপরে y এর মানটা।
তো লক্ষ্য করো একটা বিন্দু কিন্তু কমন পেয়ে গেছে, দেখো এই যে 7,5, দেখো তো এই যে 7,5, তাহলে একটা বিন্দু কমন পেয়ে গেছে না? তাহলে আমাদের কিন্তু দেখো এই যে লেখচিত্র দুটি এই বিন্দুতে ছেদ করবে, আর সমাধান পেয়ে যাবো এক্সের মান 7 আর ওয়াইয়ের মান 5, এটা পেয়ে যাবো, সহজে পেয়ে যাবো। একটা বিন্দু কমন বের করে নিলে খুবই সুবিধা, আমি কিন্তু লক্ষ্য করেছিলাম যে একটা বিন্দু কমন আসবে, ঠিক আছে। তাহলে এবার আমরা গ্রাফ খাতায় কীভাবে করতে হয় সেটা আমি কিন্তু তোমাদের দেখাবো। দেখো এই বিন্দুগুলো আমরা গ্রাফ খাতায় স্থাপন করব, তো তোমাদের গ্রাফ খাতা নিয়ে করতে হবে, তোমরা গ্রাফ খাতা সঙ্গে রাখো, আমি দেখিয়ে দেবো তোমাদের তোমরা গ্রাফ খাতায় কীভাবে বিন্দুগুলো স্থাপন করবা। তো তোমরা গ্রাফ খাতা খুলে, যেটাকে ছক কাগজ বলা হয়, সেখানে তোমরা দেখো গ্রাফ খাতার মাঝখানে এই যে ওয়াই অক্ষ, এভাবে ওয়াই অক্ষ টেনে নেবা, আর এভাবে এক্স অক্ষ টেনে নেবা। তা তোমরা এভাবে তীর চিহ্ন দিয়ে নাম দিয়ে দেবা এটা এক্স, এইদিকে দেবা এক্স ড্যাশ, এভাবে তীর চিহ্ন দেবা এটা ওয়াই, এদিকে নাম দেবা ওয়াই ড্যাশ, এখানে মূল বিন্দু 0। এবার বিন্দুগুলো স্থাপন করে দেখো, প্রথম সমীকরণে বিন্দু পেয়েছে এই যে আমি পরে লিখে রেখেছি 6,6, দেখো এদিকে 6 যাবে, এই যে এখান থেকে শুরু হবে, এদিকে 6 ঘর 1 2 3 4 গুণ, ছোটো ছোটো বর্গক্ষেত্র যে বর্গক্ষেত্রগুলো আছে তাদের বাহুগুলো একক ধরে তোমরা গুনতে থাকবা। তা 6 বলতে 1 2 3 4 6 এখানে আসতে পারে, আর 6 উপরে যাবে, যে ওয়াইটা কিন্তু উপরে যাবে, এখানে 6, তাহলে বিন্দুটা এখানে আছে, এটা এই বিন্দুটা 5,7, তাহলে এই যে 5 আর 7, তা এখানে কোথাও আসবে, ঠিক আছে, এই যে এই জায়গায় কোথায় আসবে। তারপরে আছে 7,5, এই যে 7 তারপর 5, তাহলে এখানে কোথাও আছে এই জায়গায়, তাহলে এরকম হবে আমাদের লেখচিত্রটা। তাহলে আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীভাবে যাবে লেখচিত্রটা, এইভাবে যাবে লেখচিত্রটা, এইভাবে যাবে, আমি দেখিয়ে দিলাম। এই লেখচিত্রের নাম আমরা AB দিলাম, তোমরা এইভাবে গ্রাফ খাতে করে নেবা, আমি এভাবে বোর্ডে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই বিন্দুগুলো স্থাপন করলে দেখো 7,5 একটা বিন্দু এখানে কোথাও পাবো, তারপরে 9,7, 9,7 এরকম কোথাও যাবে, তারপরে হচ্ছে দেখো 12,10, এই যে 12,10 এরকম, তাহলে আমরা বুঝে নিয়েছি এটা এইভাবে যাবে, এই যে এইভাবে পাবা, এইভাবে, তাহলে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবা, দিয়ে এটাকে সিডি নাম দিয়ে দাও। তাই যে দুটো লেখচিত্র আমাদের ছেদ করেছে কোথায়, পি বিন্দুতে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক দেখো কমন বিন্দু পেয়ে যাবো, এই যে 7,5, কোথায়, এই যে এখানেও 7,5, 7,5 আছে এই বিন্দুটা, এটা 7,5 বিন্দুটা ছিল, তোমরা দেখবা গ্রাফে তোমরা তৈরি করবা, তোমরা একটা বিন্দু কমন পেয়ে যাবা। আচ্ছা, এবার আমাদের কী করতে হবে, অঙ্কন প্রণালী তৈরি করতে হবে, ঠিক আছে। গ্রাফ খাতে এভাবে তোমাদের দুটো লেখচিত্র তৈরি করে চলে যাবে তোমরা অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালী তোমরা খাতার মধ্যে করতে পারো, বা গ্রাফ খাতায় দেখবা যে পাশে তোমাদের সাদা পাতা থাকে, সেখানে তোমরা লিখতে পারো, যেখানে তোমরা করতে পারো। তা আমি এখানে লিখব অঙ্কন প্রণালী। এই যে অঙ্কন প্রণালী বলে হেডিং করে দিলাম। এবার চলো তোমাদের এইভাবে লিখতে হবে, দেখো তোমরা লিখবা ছক কাগজের, ছক কাগজ বলতে গ্রাফ খাতাকে বলা হয়, ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে, ঠিক আছে, ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম যে ছোটো ছোটো বর্গক্ষেত্র আছে তাদের যে বাহুগুলোকে, তাই না, এক একক ধরে আমরা এই বিন্দুগুলো স্থাপন করেছি। দেখো যা করেছি গ্রাফ খাতায় সেটাই কিন্তু আমরা লিখছি। তাহলে বিন্দুগুলো স্থাপন করেছি এই যে 6,6, 5,7, 7,5 এবং 7,5, 9,7 আর আছে 12,10, বিন্দুগুলি স্থাপন করে স্কেলের দ্বারা যোগ করেছি আমরা, স্কেলের দ্বারা যোগ করি। স্কেলকে মাপুনি বলা হয়, তোমরা এখানে মাপুনি লিখতে পারো, আমি স্কেল লিখে দিলাম, স্কেলের দ্বারা, আচ্ছা দ্বারা বানানটা আকার হবে, স্কেলের দ্বারা যোগ করে এই যে AB একটা লেখচিত্র পেয়েছি, AB ও CD দুটি লেখচিত্র পেলাম, ঠিক আছে। এবার এখানে লিখব লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করে, তাহলে অতএব বলতে পারবো পি বিন্দুর স্থানাঙ্ক,
দেখো পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 7,5, এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। তো অতএব আমরা নির্ণয় সমাধান লিখে দিতে পারবো। নির্ণয় সমাধান দেখো x সমান আমরা 7 বলবো, আর y সমান আমরা 5। এটা হচ্ছে x এর মান, এটা y এর মান। দেখো আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিয়েছি। এভাবে তোমাদের সুন্দর করে গুছিয়ে করে নিতে হবে, একদম সহজ, খুব ভালোভাবে আমরা অঙ্কন প্রণালী আমি লেখাই। এরকম অঙ্কন প্রণালী এত সহজ সরলভাবে কোথাও পাবা না, একমাত্র আমার চ্যানেলে পাবা। এই জন্য তোমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিওগুলোতে লাইক করতে হবে, ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ওকে, তারপর চলে যাবো পরের অঙ্কগুলোতে। এবার দেখো 6 অথবা, তো 6 অথবা 7, 7-এর 1, 2, 8-এর 1, 2 এই অঙ্কগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে অঙ্কগুলোর জন্য। দেখো 6 অথবার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, সেখানে দেখবে 4-এর 1-এর অঙ্কটা আছে। আর 7-এর 1-এর অঙ্কের জন্য যেতে হবে পি হাইপেন। দেখো পি থেকে পি হাইপেন আমরা পেজ, আমরা সংখ্যাবে লিখেছি, তাহলে পেজ নাম্বার 172 পাতার। আর স্কুল থেকে আমরা এস লিখে দিয়েছি সংখ্যাবে, স্কুল নাম্বার 8, সেই স্কুলে দেখবা 6-এর অথবাটা আছে, একই অঙ্ক আছে। 7-এর 2 নম্বরের জন্য তোমাদের যেতে হবে এই যে পি হাইপেন 167 পাতার স্কুল 1, সেখানে 7-এর 1-এর অঙ্কটা আছে। 8-এর 1-এর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে, ঠিক আছে, পেজ নাম্বার 173 পাতার স্কুল 10, সেখানে দেখবো 8-এর 2 নম্বর অঙ্কটা। আর 8-এর 2-এর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে এই যে পেজ নাম্বার 173 পাতার এই যে স্কুল 9, স্কুলে 8-এর 2-এর অঙ্কটা আছে। তাই অঙ্কগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি। আজকের ক্লাসের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে বেশি বেশি করে। এবং যেহেতু কোনো অঙ্কতে তোমাদের মনে হয় যে ডাউট মনে হচ্ছে, কম বুঝতে পারলা, তাহলে তোমরা কমেন্টে জানাবা, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্ট করবা, কোনো সমস্যা নেই। আমি পরের ক্লাসে সেই অঙ্কগুলো আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।